জয় রাধে বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে নতুন একটি ব্লগ চলে এসেছি কেশিঘাটে, এবং কেশিঘাটেশ্বর মহাদেবকে দর্শন আপনারা করছেন। অতীব প্রাচীন মন্দির। এবার দর্শন করছেন যমুনা মন্দিরকে এবং সাক্ষাৎ যমুনা মাইয়াকে। বলো যমুনা মাইয়া কি যে। অনেক ব্লগের মধ্যে আপনি কেশিঘাটকে দেখেছেন, কিংবা আমার সাথে কেশিঘাটকে অনেকবার ভ্রমণ করেছেন আপনারা। কিন্তু জানেন এই কেশিঘাট কেন হলো? কেশিঘাট হয়েছে এই কারণেই যে ভগবান এখানে শ্রী গোবিন্দ কেশী দৈত্য নামক দৈত্যকে তিনি বধ করেছেন, তাই তার নাম কেশিঘাট। আবার পুরাণ মতে বলা হয়, যখন সতী দেহত্যাগ করলেন আর দেহত্যাগের পর ভগবান ভোলেনাথ যখন জানতে পারলেন যে মা সতী তিনি দেহত্যাগ করেছেন, আর ভোলেনাথ সতীর বিরহে আর রইতে পারলেন না, তাই ভোলেনাথ কী করলেন, সতীর শ্রী অঙ্গকে নিয়ে তিনি তাণ্ডব করতে লাগলেন, যাকে আমরা নটরাজ বলি। ভগবান বিষ্ণু দেখলেন যে যদি এমন করে তাণ্ডব নৃত্য করতে থাকেন তাহলে পৃথিবী প্রলয় এবং ধ্বংস হয়ে যাবে। তাই সতী মায়ের অঙ্গকে তিনি সুদর্শন চক্রের দ্বারা ৫১টি ভাগে বিভক্ত করেন। আর ৫১টি ভাগে যখন বিভক্ত করেছেন, এক এক জায়গাতে মায়ের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো সেখানে ভূমিতে পতিত হয়েছেন, আর সেটি তীর্থ হয়েছেন, যাকে মায়ের ৫১ পীঠ বলা হয়। কিন্তু এই কেশিঘাটে শোনা যায়, সাধুমুখে শোনা কথা, এখানে মায়ের কেশবিন্যাস এখানে পড়েছিলেন, তাই এর নাম কেশিঘাট। এই অতীব প্রাচীন কেশিঘাট, এখানকার যমুনার জল কিন্তু একেবারে নীল কিংবা কালো। এখন যদি আপনি আসেন এখানে, আর এই কেশিঘাটে এসে কিন্তু নৌকা বিহার আদি আপনি করতে পারেন, এখানে স্নান আদি করতে পারেন, তর্পণ পূজন ইত্যাদি করতে পারেন। অনেক সময় অনেক জায়গা থেকে যারা আসেন তারা কিন্তু এই বোট বা এই শিপে করেও কিন্তু পরিভ্রমণ করেন। আর কেশিঘাটে এসে কিন্তু আপনি এখানে নিজ প্রিয়জন যারা গত হয়ে গিয়েছেন তাদের উদ্দেশ্যেও কিন্তু পিণ্ড প্রদান আদি করতে পারেন। তাহলে কেশিঘাট সম্পর্কে ছোট্ট একটি আপনাদেরকে মন্তব্য এবং সুন্দর একটি ঘটনাকে জানানো হলো। কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। আর সাথে থাকবেন, ভালো থাকবেন। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু করে দেবেন। একটি শেয়ার এবং লাইকের মাধ্যমে পাশে থাকবেন। ভালো থাকবেন। টাটা।